আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই প্রবলেম সলভিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে কিন্তু আমরা সেম প্রবলেমটাই করছিলাম, কিন্তু ইফ এলস ল্যাডারের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করছি। সেটা হচ্ছে 3টা নম্বরের মধ্যে সবথেকে বড় সংখ্যা ফাইন্ড আউট করছি। আজকেও আমরা সেম প্রবলেমটাই করব, কিন্তু আজকে আমরা ইউজ করব নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। আমি যখনই এই কথাটা বললাম যে নেস্টেড ইফ এলস, তখনই কিন্তু আপনার বুঝে যাওয়ার কথা, যদি আপনি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে নেস্টেড ইফ এলস কী জিনিস। যদি না জানেন তাহলে আমাদের ইফ এলস স্টেটমেন্টের ভিডিওটা আপনি আবার দেখে আসতে পারেন। নেস্টেড ইফ এলস হচ্ছে আমাদের ইফ এলসের মধ্যে আবার ইফ এলস, সেটাকে আমরা নেস্টেড ইফ এলস বলে থাকি। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। সর্বপ্রথমে কোড ব্লকস ওপেন করব। সো কোড ব্লকস ওপেন করে রাখছি, আমাদের আগে থেকেই কোড ছিল, এগুলো ডিলিট করে দিই। শুরু করা যাক। সবার প্রথমে কী লাগবে? আমাদের বেসিক স্ট্রাকচার লাগবে। সো কন্ট্রোল জে ক্লিক করে আমাদের স্নিপিট এখানে অ্যাক্টিভেট করে নিলাম। 3টা নাম্বার যেহেতু ইনপুট নিতে হবে কিবোর্ড থেকে, সেহেতু আমাদের ইন্টিজার নাম্বার যেহেতু টাইপ, সো ইন্টিজার আমরা টাইপ দিলাম এবং ভেরিয়েবলের নাম n1 n2 অ্যান্ড n3 দিয়ে দিলাম। একসাথে 3টা ভেরিয়েবল বা কন্টেনার আমরা নিলাম। এবার আমরা কনসোলে আমাদের ইউজারকে দেখাবো যে কিছু একটা প্রিন্ট করো। সো প্রিন্টে ফাংশন দিয়ে আমরা কোটেশনের মধ্যে দিয়ে দিলাম যে এন্টার 3 নাম্বার। ওকে, সেমিকোলন দিলাম। এবার আমরা স্ক্যান করবো এই 3টা নাম্বার। সো স্ক্যান এফ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারগুলো দিয়ে দিতে হবে, %d অ্যান্ড %d। যেহেতু 3টা ইনপুট নিচ্ছি আমরা, 3টা ডেসিমেল ভ্যালু বা ইন্টিজার ভ্যালু ইনপুট নিচ্ছি, %i-ও ইউজ করতে পারতাম। কোথায় কোথায় এটা স্টোর হবে তার অ্যাড্রেসটা আমাদের বলে দিতে হবে। প্রথমটা হবে হলো n1-এ, কমা, পরেরটা হবে হলো n2, যেহেতু অ্যাড্রেস সেহেতু অ্যান্ড দিয়ে ইউজ করতে হবে n2, অ্যান্ড 3 নাম্বারটা হবে হলো n3। সো আগে অ্যান্ড দেবো, n3। কাজ শেষ, সেমিকোলন দিয়ে দিলাম। সো আমাদের ইনপুট নেওয়ার পর্ব শেষ। এবার আমরা ইফ এলস স্টেটমেন্ট স্টার্ট করব। সর্বপ্রথম আমরা লিখবো হচ্ছে ইফ স্টেটমেন্ট। সো ইফ স্টেটমেন্ট স্টার্ট করলাম। এবার দেখি আমাদের 3টা নাম্বার, প্রথমে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের মধ্যে কম্পেয়ার করি, দেখি। সো n1 যদি বড় হয় n2 এর থেকে, তাহলে আমরা আমাদের কার্লি বেসিস দেই। যদি n1 n2 এর থেকে বড় হয় তাহলে ইফ ব্লকে ঢুকবে, এবং ঢোকার পর সে আরও একটা কন্ডিশন চেক করবে ইফ ব্লক। আবার এর মধ্যে ইফ স্টেটমেন্ট লিখলাম, এবং এখানে এসে বলতেছি যে যদি আমাদের n1 n3 থেকেও বড় হয়। আগেরবার আমরা কি করছিলাম? আগেরবার আমরা দেখছিলাম যে দুইটা আমাদের লজিক্যাল অপারেটরের মাধ্যমে, অ্যান্ড অপারেটরের মাধ্যমে 2টা কন্ডিশন লিখছিলাম। বাট এইবার আমরা সবার প্রথমে ইফ যে স্টেটমেন্টটা আছে সেটার ভিতরে কন্ডিশনে আমরা দিচ্ছি n1 যদি n2 এর থেকে বড় হয় তাহলে এই ইফ ব্লকে ঢুকবে। ইফ ব্লকে ঢুকে সে কি পাইছে? সে আরও একটা ইফ ব্লক পাইছে। অ্যান্ড এই ইফ ব্লকে বলতেছে যে যখন তুমি 8 নাম্বার লাইন থেকে 9 নাম্বার লাইনে আসছো, 8 নাম্বার লাইনে আমাদের কি নিয়ে আসছে? সে n1 বড় নিয়ে আসছে। 9 নাম্বার লাইনে এসে সে আবার চেক করতেছে যে এই আমার n1টা n3 থেকে বড় নাকি। যদি n1 n3 থেকে বড় হয় তাহলে সে পরের ব্লকে, মানে এই সেকেন্ড যে ইফ ব্লকটা আছে সেই ব্লকে ঢুকে কি প্রিন্ট করবে? প্রিন্টে ফাংশনের ভিতর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কোটেশনের ভিতর বলে দিই যে %d ইজ লার্জেস্ট। এখন আমার কথা হচ্ছে এই %dটা কোনটা বলেন তো? আপনার কিন্তু জানার কথা। এই যে এইখানে 8 নাম্বার লাইনে আমাদের নাম্বার 1 বড় হয়ে আসছে। 9 নাম্বার লাইনেও যদি আমার নাম্বার 1 বড় থাকে, যদি ট্রু হয় তাহলে এই ইফ ব্লকে ঢুকবে এবং এসে বলবে যে হ্যাঁ আমার নাম্বার 1টাই বড়। সো n1 লিখে দিলাম অ্যান্ড সেমিকোলন দিয়ে দিলাম। এখন আর একটা বিষয়, যে আমাদের এই ইফ যদি, মানে নাম্বার 1 যদি নাম্বার 3 থেকে বড় না হয় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ঘটনা ঘটবে হচ্ছে নাম্বার 3 কিন্তু বড়। তাহলে এখানে এলসের ভিতর আমরা কি দিয়ে দেবো? এলসের ভিতর বলে দেব যে আমার নাম্বার 3 হচ্ছে বড়। সো এতটুকু কপি করে নিচে বসাই দিলাম অ্যান্ড এখানে বলে দিলাম যে নাম্বার 3। এবার আমরা কোডটা 8 নাম্বার লাইন থেকে 15 নাম্বার লাইন দেখি। 8 নাম্বার লাইনে একটা ইফ কন্ডিশন পাইছি। এই কন্ডিশনে কি দেখতেছি? নাম্বার 1 যদি নাম্বার 2 এর থেকে বড় হয় তাহলে ইফের মধ্যে এর মধ্যে ঢুকবা। সাপোজ আমাদের নাম্বার 1টা নাম্বার 2 এর থেকে বড়।
এবং সে এসে আরও একটা ইফ ব্লক পাইছে যেখানে কন্ডিশন দেওয়া হচ্ছে নাম্বার 1 যদি নাম্বার 3 থেকে বড় হয়, নাম্বার 1 যদি নাম্বার 3 থেকে বড় হয় তাহলে কি করবে, নাম্বার 1 প্রিন্ট করবে, নাম্বার 1 বড় সেটা প্রিন্ট করবে। যদি আমাদের এই ইফ ব্লকটা না কাজ করে, এই কন্ডিশন যদি না কাজ করে, যদি মিথ্যা হয়, মিথ্যা মানে কি বোঝায়, এইটা মিথ্যা হওয়া, নাম্বার 1 যদি নাম্বার 3 থেকে বড় না হয়, এটা যদি মিথ্যা হয় তাহলে কি সত্য হবে, সত্য হবে হলো নাম্বার 3 নাম্বার 1-এর থেকে বড়। এই কারণে আমরা এলসে যেয়ে বলে দিছি যে নাম্বার 3 হচ্ছে নাম্বার 1-এর থেকে বড়। ওকে, আমাদের ইফ ব্লকের কাজ শেষ। এবার আমরা আসবো হলো এলস ব্লকে। সো এলস লিখে দিলাম, কার্লি ব্রেসিসের মধ্যে আমরা আবার আরেকটা নেস্টেড ইফ এলস চালাবো। সো এর মধ্যে আবার ইফ ব্লক দিলাম। এবার দেখি 8 নম্বর লাইনে আমরা কি বলছি, নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় হয় তাহলে এই ব্লকে ঢুকবে। এইটার এলস মানে কি বোঝায়, নতুবা নাম্বার 2 যদি নাম্বার 1 থেকে বড় হয়, তার মানে আমাদের এই এলসের মধ্যে কি আছে, নাম্বার 2 বড় আছে এই এলসের মধ্যে। সো বিষয়টা দেখি, নাম্বার 2 নাম্বার 1-এর থেকে বড়। এখন আমরা চেক করব নাম্বার 2 কি নাম্বার 3 থেকে বড় নাকি। নাম্বার 3 দিয়ে দিলাম। ওকে, এখন কার্লি ব্রেসিসের মধ্যে আমরা প্রিন্ট করে দিতে পারি, এখানে নাম্বার 2 দিয়ে দিতে পারি। একইভাবে এলস ব্লক দিয়ে কার্লি ব্রেসিসের মধ্যে আমরা এটা প্রিন্ট করে বলে দিতে পারি, এটা যদি না হয় তাহলে নাম্বার 3 হবে হলো বড়। এবার আমরা দেখি এলস ব্লকের জিনিসটা। ওপরের মেইন ইফটা যদি ট্রু না হয়, মেইন ইফের মধ্যে ছিল হলো নাম্বার 1 নাম্বার 2-এর থেকে বড়, যদি এটা ট্রু না হয় তার মানে বোঝা যাচ্ছে নাম্বার 2 নাম্বার 1-এর থেকে বড়, তখন সে এলসে আসবে। সো এলসে সে এখানে কি কন্ডিশন নিয়ে আসছে, নাম্বার 2 নাম্বার 1-এর থেকে বড়। যেহেতু একটার সাথে আমরা কম্পেয়ার করে ফেলছি, এখন এর মধ্যে ইফের ভিতরে আমাদের আরও একটা নাম্বারের সাথে কম্পেয়ার করতে হবে। নাম্বারটা কি, নাম্বারটা হচ্ছে নাম্বার 3। এই যে নাম্বার 2 নাম্বার 3 থেকে বড়, এটা কম্পেয়ার করলাম। যদি এই ব্লকটা ট্রু হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, নাম্বার 2 বড়। আর যদি এই ব্লকটা ট্রু না হয় তার মানে বোঝাচ্ছে আমাদের নাম্বার 3 নাম্বার 2-এর থেকে বড়। এই যে এলসের মধ্যে আমরা নাম্বার 3 প্রিন্ট করে দিছি, তার মানে বোঝাচ্ছে এই এলসের মধ্যে নাম্বার 3 বড়। আমাদের কোড কিন্তু লেখা শেষ। এখন আমরা বিল্ড অ্যান্ড রান দিয়ে দেখি। সো 3টা নাম্বার আমরা দিয়ে দিই, এন্টার হিট করলাম, বললো 42 ইজ লার্জেস্ট। 3টা সংখ্যার ভিতর 42 ইজ লার্জেস্ট। আরও একবার দেখি, রান করলাম, 87 ইজ লার্জেস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন এই কোডটা একদম ইজি একটা প্রবলেম ছিল। এই টাইপের আরও ধরনের প্রবলেম হতে পারে যে 3টা নাম্বারের মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটা, এটাই তো আমরা লার্জেস্ট নাম্বার দেখলাম, আর আরেকটাই আমরা লোয়েস্ট নাম্বার। সেই জিনিসটা আমি নিজে করব না, এটা আপনাদের টাস্ক থাকবে। এখন আপনাদের টাস্ক থাকবে হচ্ছে এই ভিডিওটা দেখার পর আপনারা আশা করি বুঝতে পারছেন যে লার্জেস্ট নাম্বার কীভাবে প্রিন্ট করে বা ফাইন্ড আউট করে 3টা নাম্বারের মধ্যে। আপনাদের কাজ হবে হচ্ছে 3টা নাম্বারের মধ্যে সবথেকে লোয়েস্ট নাম্বার কোনটা সেই কোডটা করা এবং গ্রুপে পোস্ট করা, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। এবং পাশাপাশি আপনারা গিটহাবে সেই কোডগুলো আপলোড দিবেন, আপলোড দিয়ে কমেন্টে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। এই হচ্ছে আপনাদের কাজ। এবং আমাদের যতগুলো কোড করা হয় সব কিন্তু গিটহাবে আপলোড দেওয়া থাকে, আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আরও একটা প্রবলেম সলভ করব। হ্যাভ ফান, টেক এ রিস্ক।